হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সম্পূর্ণ ভেরিফাইড একটি মেলবেট অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো আপনারা যারা চাইছেন যে সম্পূর্ণ ভেরিফাইড একটি মেলবেট অ্যাকাউন্ট খুলতে, তারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। মেলবেট অ্যাকাউন্টটি খোলার জন্য আপনার প্রয়োজন হবে মেলবেট অ্যাপস। মেলবেট অ্যাপসটি আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে ইনস্টল করে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখবেন এমন একটি ইন্টারফেস দেখিয়েছে। তো এইখানে আপনাকে ১ম এ অ্যাকাউন্টটি তৈরি করে নিতে হবে। তো অ্যাকাউন্টটি খোলার জন্য একদম উপরে দেখুন আছে রেজিস্ট্রেশন। এইখানে একটা ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস আসবে। তো এইখান থেকে একদম উপরে দেখেন লেখা আছে ইন ওয়ান ক্লিক। এইখানে আপনি ক্লিক করবেন। কারণ এটি সবথেকে সহজ মাধ্যম। তো এখানে ক্লিক করার পর আবার আপনাকে নতুন একটা ইন্টারফেস দেওয়া হবে। তো এই ইন্টারফেসে আপনাকে কিছু গ্যাপ পূরণ করতে হবে। তো ইন্টারফেস যেমনই আছে তেমনই রাখবেন। শুধু দেখেন এই যে আছে প্রোমো কোড। এইখানে আপনাকে প্রোমো কোডটি বসাতে হবে। তো এইখানে আপনি লিখবেন বড় হাতের NAF 007। একটু ভালো করে খেয়াল করে দেখুন NAF 007 এটা হচ্ছে একটি অফিসিয়াল প্রোমো কোড যেটি ব্যবহার করলে পাবেন আপনি 100% বোনাস। আপনি ৳১০০ ডিপোজিট দিলে 100% বোনাস পাবেন। অর্থাৎ ৳১০০ আবার ব্যাক পাবেন। যদি ১৫,০০০, ৳২০,০০০ পর্যন্ত ডিপোজিট দেন আবার টাকাটা আপনি ব্যাক পাবেন। যেটি দিয়ে বেটিং পুনরায় করতে পারবেন। তো অবশ্যই এই প্রোমো কোডটি ব্যবহার করবেন। তো এই প্রোমো কোডটি দেওয়ার পরে একটু খেয়াল করে দেখুন এই যে এইখানে একটা গ্যাপ আছে। তো এই গ্যাপে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একদম নিচে দেখেন আছে রেজিস্ট্রেশন। এইখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নতুন একটা ইন্টারফেস আসবে। তো এইখানে এই যে আছে আই এম নট রোবট এই গ্যাপে আপনি আবার একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাকে ক্যাপচা দিবে। এই ক্যাপচাগুলো আপনাকে সলভ করতে হবে। তো দেখেন এখানে বলছে মোটরসাইকেল। আমি মোটরসাইকেলটি সিলেক্ট করে দেব। তো দেখেন এইখানে ক্যাপচাটি সলভ হয়ে গেল। সলভ হওয়ার পরে এইখানে আমাকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিয়েছে। তো এখানে আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখবো। স্ক্রিনশট দেওয়ার পরে নিচে দেখেন নেক্সট আছে। এই যে নেক্সট, এই নেক্সটে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমি অটোমেটিক লগইন হয়ে যাব। তো এইখান থেকে আমি অ্যাকাউন্টটি খুলে ফেললাম। এখন আমাকে করতে হবে ভেরিফাই। তো ভেরিফাই করার আগে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে আমি যে অ্যাকাউন্টটি খুললাম, এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার ভিউয়ারদের মধ্যে যেকোনো একজনকে আমি ভেরিফাই করাটা দিয়ে দিব। তো যারা আপনারা আগ্রহী আছেন তারা আমার WhatsApp-এ মেসেজ দেবেন। কমেন্ট বক্সে দেখেন WhatsApp নাম্বার দেওয়া আছে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা ডিপোজিট করতে ইচ্ছুক তারা আমার WhatsApp-এ নক দিবেন। আমি তাদেরকে ডিপোজিট করাই দেব। তো দেখেন এখন ভেরিফাই করার পালা। তো ভেরিফাই করার জন্য নিচে দেখেন অনেক কয়েকটি বার আছে। তার মধ্যে একটা আছে দেখেন এই যে মেনু বার। তো এই মেনু বারে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একদম উপরে দেখেন আছে পার্সোনাল প্রোফাইল। এখানে একটা ক্লিক করবেন। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পরে আপনি দেখেন মাঝ বরাবর এই যে ফোন নাম্বার আছে। তো এইখান থেকে ফোন নাম্বার আপনাকে এড করে নিতে হবে। তো ফোন নাম্বারের উপরে দেখেন ইমেইল আছে। তো এই ২ টার মধ্যে একটা যেকোনো একটা করলেই হবে। তবে আমার ব্যক্তিগতভাবে সাজেশন থাকবে আপনারা ফোন নাম্বারটি এড করে নেন। তো এখানে এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফোন নম্বরের অপশন আসবে। তো এখানে দেখেন কোডে 0 দেওয়াই আছে। আপনারা এখানে 1 থেকে শুরু করবেন। আপনার নাম্বারের 1 থেকে শুরু করবেন। এইখানে নাম্বার দেওয়ার পরে
নিচে দেখেন এই যে নেক্সট আছে, এই নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর আপনার ফোনে কোড পাঠানোর কথা বলবে, তো কোড পাঠিয়ে দিবেন। তারপরে যে কোডটি আসবে ওইটা আবার এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে নেক্সট করলে বা অ্যাক্টিভেট করলেই আপনার ফোন নাম্বারটি এড হয়ে যাবে। এটা অনেক সোজা অপশন। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। আমি এখানে ফোন নাম্বারটি এড করব না। ফোন নাম্বারটি এড করার পর একদম উপরে দেখেন আছে এন্টার ডিটেইলস। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার এই প্রম্পটগুলো পূরণ করতে হবে। তো দেখেন একদম উপরে আছে সারনেম। তো এইখানে আপনি দেবেন আপনার নামের মেইন অংশ, অর্থাৎ আপনার নাম যেটা হবে সেটার মেইন অংশ এখানে দিয়ে দিবেন। তারপর আছে দেখেন ফার্স্ট নেম, এখানে দেবেন আপনার নামের প্রথম অংশ। তারপর আছে পেট্রিয়টিক, এখানে আপনার নামের শেষ অংশটুকু দিয়ে দিবেন। যেমন আমি আপনাকে একটু ক্লিয়ার করে বোঝাই, আমার নাম মোহাম্মদ নাসির ইসলাম। তো আমি মোহাম্মদ দেব এই যে ফার্স্ট নেমে, মেইন নেমে দেব যে সারনেমের এইখানে, আর আছে যেটা ইসলাম সেটা দেব যে প্যাট্রিয়টিক নেমে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো তারপরে আছে দেখেন ডেট অফ বার্থ। তো এখানে আপনি দিবেন আপনার জন্ম তারিখ। তারপর আছে দেখেন প্লেস অফ বার্থ, এখানে আপনার জন্মস্থানটি দিয়ে দেবেন। এখানে বাংলাদেশ বসাইতে পারেন বা আপনার যে বিভাগের নাম সেটা বসাইতে পারেন। তারপর আছে দেখেন রিজিয়ন। তো এইখানে আপনার রিজিয়ন অর্থাৎ আপনার বিভাগটি সিলেক্ট করতে হবে। তো এই রিজিয়নের এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এইখানে আপনার বিভাগের নাম আছে, সিলেক্ট করে দিবেন। তারপরে আছে দেখেন এই যে সিটি। তো এই সিটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার জেলার নামটি আছে এখান থেকে বসাই দিবেন। তারপর আছে দেখেন রেসিডেন্স অ্যাড্রেস। তো এইখানে আপনার রেসিডেন্স অ্যাড্রেসটা বসাইতে হবে। অর্থাৎ এখানে আপনার গ্রামের নামটি আপনি বসাই দিবেন বা উপজেলার নামটি বসাই দিবেন। তারপরে আছে দেখেন ডকুমেন্ট টাইপ, এখানে একটা ক্লিক করবেন। তো তারপরে দেখেন ৩ নম্বরে আছে এই যে ন্যাশনাল আইডি কার্ড, এটা সিলেক্ট করবেন। তারপর আছে দেখেন সিরিজ নাম্বার, এইখানে আপনি লিখবেন 1। তারপর আছে দেখেন ডকুমেন্ট নাম্বার। তো এইখানে আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটা এখানে বসাই দিবেন। তারপর আছে দেখেন ডেট অফ ইস্যু, আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন একটা ডেট দেওয়া আছে, সেই ডেটটি এখানে বসাই দিবেন। তারপর আছে দেখেন ইস্যুড বাই, এইখানে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। তো আমি যেভাবে বললাম সেই অনুযায়ী সম্পূর্ণ স্ট্রাকচারগুলো পূরণ করে দিবেন। পূরণ করে দেওয়ার পরে একদম নিচে দেখেন আছে সেভ অপশন। তো এই সেভ অপশনে একটা ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটিতে যে তথ্য দিয়েছেন সব সেভ হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে। আমি যেভাবে বলছি অবশ্যই সেইভাবে পূরণ করার চেষ্টা করবেন। আর যিনি চাচ্ছেন যে অ্যাকাউন্টটি আমার থেকে নিতে, আমি যে অ্যাকাউন্টটি করলাম এই অ্যাকাউন্টটি আমি আপনাকে ভেরিফাই করে দেব। আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। পরবর্তীতে আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিলেই আপনার সিকিউরিটি বজায় থাকবে। আর যাদের ডিপোজিট প্রয়োজন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া থাকবে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।